নাও, হ্যাঁ দুইজন আমি লাগিয়ে দিচ্ছি। স্যার স্যার আপনি এর পাশে নিতে কেচি দিতে হবে না না এর পাশে তুমি স্যার এখানে স্যার এখানে স্যার কি একদিন দাঁড়াবেন দাঁড়াবেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম অ্যানাউন্স করেন, মাইকে বলেন যে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। আসসালামু আলাইকুম লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের রিয়াদিন গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠান আরবিয়া বুটিক্স, আমাদের এখানে আরবিয়া প্রতিষ্ঠান আছে। আরবিয়া বুটিক্স এর ফার্স্ট আউটলেট আজকে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে। গ্র্যান্ড ওপেনিং এ ফ্রেন্ডদের সাথে আমাদের সম্মানিত যারা টাইম চলে গেছে না, ওকে অসুবিধা নেই। আপনি তাহলে এখন দিতে বলেন আর এটাও আচ্ছা আমি একটু রেডি হয়ে নিই। হ্যাঁ আপনি কি ওটা কিছু করবে? এটা একটু 1 2 3 বললে আমি একটু রেডি করব। তাহলে একদম পিছনে থেকে বলতে আপনি টান দিয়ে খুলে ফেলবেন। আচ্ছা আমরা দাঁড়াই থাকি। হ্যাঁ আপনার দাঁড়িয়ে থাকেন, আপনার দাঁড় হলো ভালো। হ্যাঁ রেডি। হ্যাঁ টাইম রেকর্ড দিয়ে রাখো, এই মুহূর্ত পাবা না। রেডি রেডি 1 2 3 গো। খুলে নে আজকে আমরা অরবিয়া বুটিক্স এর ওপেনিং এ আসছি এবং এখানে খুবই সুন্দর করে আয়োজন করেছে ভ্যালেন্টাইন্স উপলক্ষে। এবং আজকের এই বিশেষ দিনে যে আমরা দুজন একত্রিত হয়েছি, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অ্যান্ড অরবিয়া বুটিক্সকে স্পেশালি আমি থ্যাঙ্কস জানাতে চাই যে আজকে এই সুন্দর একটা দিনটাকে তারা বেছে নিয়েছে ওপেনিং এর জন্য। এবং আমরা অ্যাজ আ কাপল আজকে ইনভাইটেড আছি। আর যেহেতু আজকে থ্যাংক ইউ সো মাচ, বিশ্ব ভালোবাসা দিবস, তো ভালোবাসার মানুষকে সাথে রেখে আসলে ওপেনিং করছি। এবং অরবিয়া বুটিক্সের আসলে আরো শাখা রয়েছে, যেমন জুড়ো ফিউচার পার্কে যখন আমার ফার্স্ট মিটিং হয়, মিটিংয়ে আমি যেতে পারি না, আমার হাজব্যান্ড গেছিল, ও বললো যে বিশাল শোরুম, খুবই সুন্দর। এখানে বাচ্চাদের কালেকশন অসাধারণ, অনেকই ভালো। আশা করি এই কালেকশন গুলাও এখানে আমরা পাবেন এবং বড়দের কালেকশন অনেক থাকবে। এবং সামনে আরো একটা কোরবানি ঈদে ওনাদের হচ্ছে আরো একটা ওপেনিং হবে ইনশাআল্লাহ। So it is Ventura Mall. This is a very beautiful mall, newly launched Gulshan, just beside of Pink City. তো এই মলটা নতুন ভাবে যত ব্র্যান্ডসরা আছে তারা শোরুম নিচ্ছে। সো অরবিয়া বুটিক্স এখানে চলে আসছে। খুবই আধুনিক একটি মার্কেট, সকল ধরনের সুব্যবস্থা এখানে আছে। সো অরবিয়া বুটিক্সকে আমি সাধুবাদ জানাই এবং ওদেরকে শুভকামনা জানাই। বিজয় বুঝবে না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া কিছু বলে না আজকে একটু এটা ভাইয়া তুমি আসো। গেটে ঢোকার সময় কত টাকা লাগবে? এখানে নিয়ে নাকি জায়গাটা? হ্যাঁ নিয়ে নেব। আচ্ছা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা ভেতরে আজকে হচ্ছে আমরা ভেঞ্চুরা মলে আসছি। ভাইয়া যান একসাথে আজকে একসাথে দেখতে চাই ভাই। আজকে সারাটা দিন আমি সীমন্ত ভাইয়ের সাথে দেখতে চাই, কারণ সিঙ্গেলই দেখি, আজকে ডাবল চাই। আজকে আসলে ভ্যালেন্টাইন্স ডে, আমাদের নর্মালি ভ্যালেন্টাইন্স ডে রাতে ছাড়া দেখা হয় না, কারণ দুইজন দুই জায়গায় ব্যস্ত থাকি। তো আজকে একটা বিশেষ ইভেন্ট অরবিয়া বুটিক্সের ওপেনিং এ আমাদেরকে একটা ইনভাইট করেছে, এই জন্য থ্যাংক ইউ। এবং যেটা বলতে চাই যে একটা শোরুম বা একটা ব্যবসা মানেই একটা নতুন উদ্যোক্তার জন্ম হওয়া, কিছু নতুন মানুষের এমপ্লয়মেন্ট তৈরি হওয়া, এটা আমাদের দেশে খুব বেশি দরকার, যাতে করে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি আরো অনেক বেশি সমৃদ্ধ হয় এবং যারা এই উদ্যোগটা গ্রহণ করেছে তারা যাতে সফল হয়, সেই দোয়া আমার জন্য সবসময় থাকবে। আমরা এখন শোরুমে চলে যাই, তারপর ওখানে আমরা ইয়া লং থেকে নিব, একটু একটু লং থেকে। আপু আসেন। পেছনে দেখে তারা ডেকোর করেছে।
পালানো হয়ে গেল না 3 feet 3-1 হয়ে গেছে। আরে ওই ছেলেটা তো সেটাই আমার ওই ফোনটা কলাই আছে। ওকে সো আমরা আজকে বেনসুরা মলের একটা ওপেনিং করলাম, যেখানে অরবিয়া বুটিক্স নতুন একটি ব্রাঞ্চ দিচ্ছে। বেসিক্যালি ওনারা এর আগেও আমাদের প্রতিষ্ঠানের অনেকগুলো ওপেনিং করেছে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা আপু একটু সাউন্ডটা একটু নিতেন। না না এখন যে এমনি ব্রিফিং দিচ্ছে না। আচ্ছা তারপর ওকে 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 এইভাবেই থাক। আচ্ছা তারপর নিন। এটা হাতে রাখবে না তো কাজ করতেছে আপনারা প্রশ্ন করেন। আপু আপনি চলে আসেন। এখন না রে ভাই, হাতে নিয়ে কাজ করবে না, কাজ করতেছে যখন ব্রিফিং দিবে তখন দূর থেকে নেন, ডাইরেক্ট সাউন্ডটা নেন। আচ্ছা ব্রিফিং দিচ্ছে না বুঝলেন, হাতে রাখবে না। এখনই ব্রিফিং দিয়ে আছে এইরকম শেষ করা, ওইটাই ভালো হবে। দূর থেকে ইয়ে পাবেন আপনি যতটুকু পান। হ্যাঁ আপু আপনার মতন করতে থাকেন আপনি। So, আমরা একটু শোরুমটা দেখাই। Then হচ্ছে, আমরা একটু শোরুমটা হ্যাঁ দেখেন দেখেন হ্যাঁ লাইভটা ওপেন করো। হ্যাঁ আমরা শোরুমটা একটু ঘুরে দেখি। আপু আপনাদের এখানে কি কি থাকছে এটা একটু বলে দেন। পাকিস্তানি থ্রি পিস থাকছে, প্যান্ট, টপস, শু, ব্যাগ থাকবে, এগুলোই আপনি। হ্যাঁ আর আমি দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের কিছু কালেকশন। সো আমি একটু ড্রেসেস দেখাই আর ব্যাগ দেখাই। সোহেল এখানে চলে আসো, সামনে চলে আসো। তুমি কিছু কালেকশন গুলো দেখিয়ে দেন হচ্ছে লাইভটা এন্ড করে দিবে। হ্যাঁ এদিক থেকে দেখিয়ে দাও ব্যাগ অ্যান্ড অল। এটা এটা লাগবে না, হ্যাঁ এটা ক্লোজ করে দাও এখন। তবে থাকা ওখানে স্টিল নাও। রেডি 1 2 3 4 কমপ্লিট টু সেন্টার করতে। ওকে থ্যাংক ইউ। এটা পারো নাই এখানে পারফিউমের কালেকশন আছে না? শেয়ার করে দিচ্ছি। এটাও খুব সুন্দর। ড্রেসেসগুলো একটু দেখাই। এটা তাহলে অলরেডি আসতে হবে। আমার বোন খুব পছন্দ করে কেন আপনি পাকিজ না আজকে বাড়ির সাবুকে কি দিয়েছে আমরা জানতে চাচ্ছি। ও আজকে না 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 আছে আমি যা দেওয়ার আমরা একটু শুনবো। হ্যাঁ কি বাড়ির সাবুকে আসলে কি দিছেন এই ও সবসময় বলে যে ফুলের চেয়ে আসলে দামি উপহার ওর হতে পারে, মানে ফ্রেশ ফ্লাওয়ার, এটা ও খুব পছন্দ করে। আমার মেয়ে ফ্রেশ ফ্লাওয়ার অনেক পছন্দ করে। আপনারা দেখেছেন রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছি আমাদের গার্ডেনিং এর, যেখানে অনেক অনেক ফুল আমরা নিজেরাই হচ্ছে ছাদ বাগানে করে থাকি। এটা আমার মেয়ের জন্য। সো ও ফ্রেশ ফ্লাওয়ার এনে দিয়েছে আমার মেয়েকে, ভ্যালেন্টাইন্স এর শুভেচ্ছা দিয়েছে, আমাকে দিয়েছে, কেক এনেছে। আর এটুকুই আসলে, খুব বেশি খরচা করে পালন করার আসলে কিছু নাই, কারণ এখন যেহেতু বাচ্চার বাবা মা হয়ে গেছি। তো বাচ্চাকে ঘিরেই আসলে ভ্যালেন্টাইন্সটা, ওকে সাজানো, ওকে সময় দেওয়া, এটাই ওকে আসলে। খুশি রাখা, এটাই এখন আমাদের আচ্ছা সীমন্ত ভাই সবসময় তো বলি সবসময় কি ছেলেরাই দিব, মেয়েরা কিছু দেয় না? না, ও তো আমাকে সবসময় গিফট করতেই থাকে। সেটা হয়তো আমি বলি না, বাট মানে আমি কিন্তু কোনো শপিং করি না। আমার যা শপিং করা লাগে সেটা ওই করে। তো সেই জায়গা থেকে আমার আসলে আর কিছু চাওয়ার নাই। সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে আমাদের দুজনের কাছে চাওয়া হচ্ছে যে সবসময় যাতে আমরা একে অপরের পাশে থাকি, বিপদেও পাশে থাকি, সুখেও পাশে থাকি, এবং আমরা দুজন মিলে যাতে আমাদের বাচ্চাকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারি, এটাই চাওয়া। এর কালকে থেকে একটা বেশি কোনো মজার চাওয়ার নেই। জিনিস দেখলাম কমেন্ট সেকশনে, আমাকে দেখাচ্ছিল একজন, বলছে যে আমাদের কি ছাড়াছাড়ি হয়ে গেছে, কারণ আমরা যে ছবি দিই না, ভিডিও দিই না। তো কাপলরা আসলে ছবি না দিলে বা ভিডিও না দিলে বা একসাথে না গেলে বিষয়টা এরকম না। আমরা আসলে একটু রিজার্ভ থাকতে পছন্দ করি পার্সোনাল লাইফের ক্ষেত্রে। অনেকে মনে করে আমরা যেহেতু প্রমোশন নিয়ে কাজ করি, হয়তো আমাদের পার্সোনাল লাইফটা আসলে আমরা ওইভাবে ফেসবুকে শেয়ার করবো, বাট এটা আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমাদের পার্সোনাল লাইফটা একদমই পার্সোনাল লাইফটা পছন্দ করি, এবং ওইটা আমরা মোবাইলে ক্যাপচার না করে আসলে নিজের মেমোরিতে সেভ করে রাখতে চাই অনেক বছরের জন্য। আমি ওর জন্য ভ্যালেন্টাইন্স ডের জন্য একটা আইফোন অর্ডার করেছিলাম। ওটা এখনো কি কি আসেনি। কি আপু আবার বলবেন কি? মানে ওর যে আইফোনের সিরিজটা, ওটা হচ্ছে ওল্ড মডেল। তো আমি আচ্ছা, বলছিলাম যে তোমার লেটেস্ট মডেল ইউজ করা উচিত। তো আমি ওর জন্য অর্ডার করেছি, বাট আপনারা জানেন এখন মোবাইল কোম্পানিগুলোতে কিছু একটা ঝামেলা চলছে ব্যবসায়ীদের। সো ওটা একটু আসতে লেট হচ্ছে, এই জন্য আমি ভ্যালেন্টাইন্সে দিতে পারি না। এই জন্য আজকে বলে দিলাম আর কি যে অর্ডার করেছি। থ্যাংক ইউ সো মাচ। সো বেসিক্যালি ওর আসলে তেমন কিছুই, আসলে ছেলেদের জন্য কি কিনবো, আসলে ছেলেদের তো কেনার আইটেম কম থাকে মেয়েদের তুলনায়। তো ভাবলাম যে ঠিক আছে আইফোনের যেহেতু ওল্ড একটা মডেল ইউজ করছে, তাহলে ওকে একটা লেটেস্ট মডেল দিই।
একটা সারপ্রাইজ দিই, দ্যাটস ইট। ওর আসলে এগুলোতে তেমন কোনো ডিমান্ড নেই যে এটা ওটা এরকম কিছুই না। যেমন ও যে আইফোন এসেছে, ও কিন্তু নতুন সিরিজ কিনে নাই, মানে ও ওল্ড মডেলেই আছে এরকম আর কি। আমার গ্যাজেট নিয়ে খুব একটা বেশি আসলে আগ্রহ নাই। আর আমার কাছে মনে হয় গ্যাজেট যেটা আসলে ইউজ করা দরকার ওইটাই, লেটেস্টই লাগবে এরকম কিছু না। প্রয়োজনীয় হলে আমি আসলে গ্যাজেট কিনি। ওকে নিবা একটু আসিফ, আমরা এই আপু একটু একবারে শেষ হোক এটা ভাই এইটা শেষ হোক।